রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকের কংগ্রেসের নেতাকর্মীরা রবিবার পদযাত্রা ও পথসভা করবেন। এদিন তারা হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু করেন। হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে শহীদ মোড়ে এসে শেষ করেন। তারপরে এখানে পথসভা করে দলের নেতৃত্বরা বক্তব্য রাখেন। এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি বিমান বিহারী বসাক, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, রাজ্যের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, জেলা পরিষদের সদস্য আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে 14ই জানুয়ারি থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করেছে সাংসদ রাহুল গান্ধী। গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়ে ছিলেন রাহুল গান্ধী। এবার অভিযানে নেমেছে কংগ্রেস নেতা। মণিপুর থেকে শুরু হয়েছে এই জনসংযোগ যাত্রা। এরপর তা পৌঁছবে নাগাল্যান্ডে। সেখান থেকে এক এক করে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় থেকে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে। 5 দিনের পদযাত্রায় বাংলার 7টি জেলার মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। মোট 523 কিলোমিটার পথ পেরিয়ে বিহারে পৌঁছবেন। সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে 67 দিনে 15টি রাজ্যের 110টি জেলার মধ্য দিয়ে গিয়ে মুম্বাইয়ে শেষ হবে এই পদযাত্রা। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। ভারত জোড়ো যাত্রার পরে সারা ভারতবর্ষে নরেন্দ্রনাথ দামোদর মোদীর বিরুদ্ধে যে দল লড়াই করছে, যে দলের নায়ক আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, আজকে ইম্ফল থেকে, মণিপুরের ইম্ফল থেকে, বেথাল মাঠ থেকে আজকে ন্যায় যাত্রা শুরু করেছে। তারই সূচনা শুভারম্ভে আমাদের পিসিসি থেকে, আমাদের এআইসিসি থেকে নির্দেশ মোতাবেক আমরা আজকে এই ন্যায় যাত্রার সমর্থনে, রাহুল গান্ধীর সমর্থনে আমাদের আজকে মিছিল পথসভা আরম্ভ করেছি। কোন এলাকায় আপনাদের এই পথসভা হলো? এই এলাকা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর 2 নম্বর ব্লক হরিশ্চন্দ্রপুর থানাতে আমরা প্রায় 500-700 হাজার লোক নিয়ে আমরা এই ন্যায় যাত্রা আজকে শুরু করলাম। আমাদের এই ন্যায় যাত্রা চলতে থাকবে। গ্রামে গঞ্জে মানুষের পাড়ায় পাড়ায় আমরা এই ন্যায় যাত্রা, রাহুল গান্ধী একদিকে করবে, আমাদের দল আমরা একদিকে করব। বিরোধীরা বলছেন যে মরাগাঙ্গে কোনো জোয়ার আসবে না, কি বলবেন? কংগ্রেস কোনোদিনই মোরাগাং আসতে পারে না, মোরাগাং নয়। কংগ্রেস প্রমাণ করেছে, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা কংগ্রেস দিয়েছে। বিজেপির তাবর নেতা কংগ্রেসকে খতম করার চেষ্টা করেছিল। এই তৃণমূল সরকার বলেছিল বাংলার মাটিতে কংগ্রেসকে সাইনবোর্ড করে দেবে। আজকে স্বীকার করছে চন্দ্র সূর্য চাঁদ সুরজ যতদিন रहेगा জাতীয় কংগ্রেস ততদিন रहेगा, জাতীয় কংগ্রেসের ঝান্ডা উঁচা रहेगा। এই হলো কংগ্রেস, জাতীয় কংগ্রেস। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আজকে 138-39 বছরের দল আজকে এই ভারতবর্ষটাকে যদি ভারতবর্ষ রূপে পরিণত করে থাকে, তাহলে তার অবদান কেবলমাত্র জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেসের বিচারধারায় কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তখন কোথায় ছিল সেই বিজেপি? তখন কিন্তু সেই বিজেপি দলই তৈরি হয়নি। তাদের যে পৃষ্ঠপোষক আরএসএস, সেই আরএসএসের যে নেতা গডসে, তিনি সেই ইংরেজদের কিন্তু চাটুকারিতা করেছেন। তিনি সেই ইংরেজদের হয়ে কাজ করেছেন। ভারতবর্ষের নাগরিকদের সাথে তারা বেইমানি করেছেন। কিন্তু এই ভারতবর্ষের এই জাতীয় কংগ্রেস, তারাই কিন্তু ভারতবর্ষকে দিশা দেখিয়েছে, ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজকে এই আরএসএস এবং বিজেপির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার, এই সরকার আমাকে একটা কথা বলুন, যে বিরোধীরা যে কথা বলছে ভারতবর্ষের কোনো একটা সম্প্রদায়, কোনো একটা মানুষ, কোনো একটা কমিউনিটি, কোনো একটা জাতি এদের যে কার্যকলাপ তাতে খুশি আছে। যদি একটি গল্প শোনায়, ছোট্ট গল্প। এক ভদ্রলোক ছিলেন, তার চারটা ছেলে ছিল। 4টা ছেলের মধ্যে একটা ছিল ছ্যাবলা ছেলে। সেই ছ্যাবলা ছেলে বাপের দাম মোটরসাইকেল বিক্রি করে দিয়ে বলছে, বাপের দাম গাড়ি বিক্রি করে দিয়ে, জমি বিক্রি করে দিয়ে বলছে, বাপ আমার জন্য কি করেছে। তো এই নরেন্দ্র মোদী সরকার, এই অমিত শাহের সরকার কংগ্রেসের তৈরি করা জিনিস, কংগ্রেসের তৈরি করা সরকারি পিএসইউ, কংগ্রেসের তৈরি করা
আপনার যতগুলো সংস্থা এয়ারপোর্ট থেকে শুরু করে রেল থেকে শুরু করে বিমান ক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিচ্ছে আর বলছে 70 বছরে এই কংগ্রেস কিছুই করেনি। তাহলে তুমি বিক্রি করছো কি? তাহলে আজকে এই যেই হিংসার রাজনীতি পুরো ভারতবর্ষে এই ছড়িয়ে দিয়েছেন এই শ্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারই বিরুদ্ধে আমাদের জননেতা, ভারতবর্ষের যে জননেতা রাহুল গান্ধী, তিনি প্রথম ফেজে শুরু করেছিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা, প্রচুর সাড়া পেয়েছেন। তাই আজকে সেকেন্ড ফেজ হিসাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি মণিপুর থেকে আজকে মহারাষ্ট্র পর্যন্ত শুরু করলেন। আজকে শুভ আরম্ভ হচ্ছে আমাদের মণিপুর থেকে। লোকসভা ভোটের আগেই বিজেপি রাম মন্দির সব উদ্বোধন করছেন, এতে কংগ্রেসের ভরাডুবি তারা মনে করছেন, কি মনে করবেন? আর দেখুন, এতে কোনো ভরাডুবির কিছু নেই। মন্দির আছিল, মন্দির আছে, মন্দির করছে একটা সম্প্রদায়ের জন্য, খুব ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু মন্দিরের পিছনে মন্দিরকে নিয়ে যারা রাজনীতি করতে চায়, মন্দিরকে ঢাল করে যারা ভোট ভিক্ষা করতে চায়, এটা হচ্ছে অপরাধ। মন্দির করা কোনো অপরাধ নয়। মন্দির আমরা চাই মন্দির হোক, কিন্তু মন্দিরকে সামনে রেখে মানুষকে ভিক্ষা চাও, ভোট ভিক্ষা চাও, এটা হচ্ছে অপরাধ। আজকে সেই অপরাধের বিরুদ্ধেই আমাদের নেতা রাহুল গান্ধী আজকে যে তিনি যে ভারত জোড়ো ন্যায় যাত্রা চালু করেছেন, মানুষের যে অভাবনীয় সাড়া আমরা যে সকাল থেকে দেখছি, এবং বিগত আপনার ভারত জোড়ো যাত্রার যে প্রথম ফেসে যে পুরো ভারতবর্ষে দেখেছে, পুরো বিশ্বের মানুষ দেখেছে কিভাবে সাড়া ফেলেছিল, আজকে সেইভাবেই সাড়া ফেলবে। রাহুল গান্ধীর এই নেই পদযাত্রার মধ্য দিয়ে আপনি ভারত জোড়ো যাত্রার মাধ্যম দিয়ে আগামী যে 24 লোকসভা কংগ্রেস কতটা আশাবাদী? দেখুন, আমরা 100% আশাবাদী। আজকে রাহুল গান্ধীজি, আজকে বলুন তো, নরেন্দ্র মোদীজি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন প্রায় 10 বছর, তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন? একটা সাংবাদিক ভাইয়ের কি তিনি উত্তর দিয়েছেন কোশ্চেনের? একটিও দেননি। আপনি বিগত দিনের প্রধানমন্ত্রীদের রেকর্ড চেক করুন, প্রত্যেকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, যারা চতুর্থ পিলার আমাদের এই সংবিধানের। কিন্তু এই নরেন্দ্র মোদী, তিনি একটিও সাংবাদিক সম্মেলন করেননি। তিনি প্রশ্নের সম্মুখীন হবেন না বলে তিনি কিন্তু সেই একটি সাংবাদিক সম্মেলন করেননি। আজকে আমাদের সেই রাহুল গান্ধীজি যে ন্যায় যাত্রা চালু করছেন, তিনার ন্যায় যাত্রায় প্রত্যেকটা জায়গাতে তিনি প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি বৈঠক করবেন, তাদের সমস্যা শুনবেন, এবং আমরা 100% আশাবাদী যেই মানুষকে যে ভালোবাসার যে তিনার যে চিন্তাধারা, মানুষের কাজ করার যে চিন্তাধারা, মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার যে চিন্তাধারা, প্রত্যেক কমিউনিটি, প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলার যে চিন্তাধারা, অগ্রগতির যে চিন্তাধারা কেবলমাত্র রাহুল গান্ধী পারে। তাই আমরা 100% আশাবাদী এই ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে আগামী যে 2024 সালের লোকসভা নির্বাচন, সেখানে জাতীয় কংগ্রেস দল অভাবনীয় ফল করবে এবং সেই সত্তায় বসবে জাতীয় কংগ্রেস দল, এই আশা রাখছি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।